আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে কালু, তোর এত আনন্দ কোথা থেকে আসছে রে? তুই জানিস তো আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আর বাইরে থেকে এক্সটার্নাল এসেছে। আরে বাইরে থেকেই তো এসেছে, মঙ্গল গ্রহ থেকে তো আর আসেনি, পৃথিবীরই কোনো একটা স্কুল থেকে এসেছে। তো এত টেনশন নিয়ে আর কি হলো? এই তো পুটি এসেছে, ফুটো এসেছে। এই ফুটো, জানিস আজকে বাইরে থেকে প্র্যাকটিক্যাল নেওয়ার জন্য এক্সটার্নাল এসছে। আমার তো খুব ভয় করছে রে। কেন এত ভয় পাচ্ছিস কেন পল্টু? এত ভয় পাওয়ার তো কিছু নেই। এই হচ্ছে তোদের দোষ। অত ভয় পাওয়ার কিছু নাই। প্র্যাকটিক্যালেও মুখ দেখে স্যাররা নাম্বার দিয়ে দেবে। যাওয়ার আগে একটু ফেস ওয়াশ দিয়ে মুখ টুক গুলো ধুয়ে ঢুকবি। আরে 11টায় তো পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতা তো এখনো আসলো না। ফাটার প্র্যাকটিক্যাল খাতাটা ইঁদুরে কেটেছে, তাই আমি ওকে বললাম যে আমার রোল নাম্বার তোর আগে আছে, তাই আমার দেখানোর পরে আমার খাতাটা তোকে দিয়ে দেব। আমার নাম আর তোর নাম তো অনেকটা একই, আমি ফুটো আর তুই ফাটা, তো ফু কেটে ফা করে দিলেই তো হয়ে গেল। হাগো, তোমাদের মধ্যে রোল নাম্বার 1 কে আছে? স্যার তোমাকে ডাকছে। যা কালু, তুই প্রথমে যা, বেস্ট অফ লাক। রোল নাম্বার 1। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। কি তুমি এত হাঁপাচ্ছ কেন? স্যার, আমার প্র্যাকটিক্যাল খাতাটা ইঁদুরে খেয়েছে তো তাই আসতে দেরি হলো। প্র্যাকটিক্যাল খাতা ইঁদুরে খেলো কি করে? আসলে বাবা সন্দেশের প্যাকেট এনে প্র্যাকটিক্যাল খাতার উপরে রেখেছিল, ইঁদুর সন্দেশ খেতে খেতে খাতাটাও খেয়ে নিয়েছে। ঠিক আছে, তোমার নাম বলো। স্যার, মাই নেম ইজ ফাটা বাঁশ। এটা আবার কেমন নাম? ফাটা বাঁশ আবার কারোর নাম হয় নাকি? আমার নাম হলো ফাটা, আমার টাইটেল হলো বাঁশ। যে আমার পেছনে লাগে আমি তার করি সর্বনাশ। ঠিক আছে, তুই আগে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ভালো করে দে, তারপর তো সর্বনাশ করবি। দে তো প্র্যাকটিক্যাল খাতাটা দেখি। স্যার, বললাম তো প্র্যাকটিক্যাল খাতা ইঁদুরে খেয়ে নিয়েছে। তাহলে তো তোর নাম্বার এখানেই মাইনাস হয়ে গেল। স্যার, একটু দেখুন না, কোনোভাবে যদি একটু নাম্বারটা দেওয়া যায়। ওই তো আপনি একটা সিগনেচার করবেন, আমার খাতাটা নাই মানে তো আপনার একটু খাটনি স্যার কমে গেল, তাহলে তো আমাকে একটু নাম্বার স্যার ধরে দেবেন স্যার। ঠিক আছে, তুই একটা প্রশ্নের উত্তর দে। তুই বল, একটি উপকারী গ্যাসের নাম কি? স্যার, একটি উপকারী গ্যাস হলো মানুষের পাদ। তোরে কিন্তু আমি এবার ফেল করিয়ে দেব। তুই কি আমার সাথে আর কি মারা পেয়েছিস? কেন স্যার, পাদের মতো উপকারী গ্যাস কি আর আছে? এই গ্যাস যদি আপনার পেটে একবার আটকে যায় তাহলে আপনার কি অবস্থা হবে জানেন? ঠিক আছে, তুই এখন যা, পরের জনকে পাঠা। ঠিক আছে স্যার, নাম্বারটা তাহলে দিয়ে দিয়েন। আমার নামটা তো জানেন, ফাটা বাঁশ। আমার পেছনে যে লাগে তার করি সর্বনাশ। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আসি। রোল নাম্বার 2 চলে এসো। ইয়েস স্যার, গুড মর্নিং স্যার। এখন বেলা 1টা বাজে, গুড আফটারনুন হয়ে গেছে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, কামিং কামিং। থ্যাংক ইউ স্যার। এই নিন স্যার আমার প্র্যাকটিক্যাল খাতা, অনেক সুন্দর করে অনেক কষ্ট করে বানিয়েছি স্যার। ঠিক আছে ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন বলো। স্যার, আই এম স্যার কালু সুন্দর গুর্খা কে, মানে ওরফে আমার নাম কালু, আর আমি এই স্কুলে পড়ি যে স্কুলে আপনি এখন বসে আছেন, অ্যান্ড মাই রোল নাম্বার ইজ 2। এইগুলো আমার লিস্টে লেখা আছে, এইগুলো আমি জানি। তাহলে আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন? বক বক তো ভালোই করছিস। দেখি তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি। এ কি, তোর প্র্যাকটিক্যাল খাতা তো পুরোটাই ফাঁকা, তুই তো কিছুই লিখিসনি। যা, তুই ফেল। স্যার, আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম, কিন্তু কালকে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে, আর চোর ব্যাংকের পাস বই ভেবে আমার প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে চলে গেছে। তাই এই খাতাটা আজকে কিনে নিয়ে আসলাম স্যার। চোরেরা তোর প্র্যাকটিক্যাল খাতা চুরি করে নিয়ে গেছে।
হ্যাঁ, ব্যাংকের পাসবই ভেবে চুরি করে নিয়ে গেছে। তুই কি আমাকে বোকা পেয়েছিস না? হ্যাঁ স্যার, আপনি খবরে দেখেননি? আজকে তো পেপারে হেডলাইন করে বেরিয়েছে, পটুয়া পাড়ায় দুর্ধর্ষ চুরি, স্টুডেন্টের প্র্যাকটিক্যাল খাতা চুরি করে নিয়ে গেছে। এটাই তো হেডলাইন হয়েছে, ব্যাংকের পাসবই ভেবে চোরেরা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল খাতা চুরি করে নিয়ে গেছে। আপনি দেখেননি স্যার? তোর ফালতু বকবক বন্ধ কর। তোকে দু চারটে প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারিস তাহলে কিছু নাম্বার দেবো তোকে। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আমি তো পুরো প্রিপারেশন নিয়ে এসেছি স্যার। স্যার, ঘরের দেওয়ালে পেছনে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই পর্দার সামনে ভিডিও করে তারপর সেই গ্রিন কাপড়কে ক্রোমা ইফেক্ট দিয়ে এডিট করে তারপরে বিভিন্ন রকমের ইফেক্ট লাগিয়ে সেই ভিডিও ফেসবুকে আপলোড করা হয়, ইউটিউবে আপলোড করা হয়, আর সেই ভিডিও তারপরে ভাইরাল হয়। একেই বলা হয় স্যার গ্রিন হাউস এফেক্ট। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। তুই সময় এবং অর্থ দুটোই নষ্ট করেছিস। যা, তুইও গিয়ে ফেসবুকে রিল বানাগা। যা এখান থেকে, যা। স্যার, কিছুটা নাম্বার অন্তত দিন। রিটেনে মনে হয় ফেল করে যাব, প্র্যাকটিক্যালি কিছুটা নাম্বার দিয়ে অন্তত 5টা করিয়ে দেন স্যার। বেশ, তোকে আমি আর একটা প্রশ্ন করছি। তোর যদি সত্যিই নাম্বার প্রয়োজন হয় তাহলে ঠিকঠাক করে উত্তর দিবি। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। তুই বল, আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে? স্যার, আহ্নিক গতি এই কথাটি এসেছে অন্ন এবং গতি থেকে। অন্ন মানে ভাত, আর গতি মানে হলো দৌড়ানোর গতি, অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আহ্নিক গতি বলে। আর বার্ষিক গতি মানে হচ্ছে মানুষ ভাত খেতে খেতে 1 বছরে যতটা ভাত খায় তাকে বলা হয় বার্ষিক গতি। তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি উঠবো? রাগে কিন্তু আমার প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে। স্যার, কিছুটা নাম্বার দেওয়া যাবে না? তোকে আর পাস করতে হবে না, তুই যা এখান থেকে। স্যার প্লিজ স্যার, আর একটা প্রশ্ন করুন। এবার না উত্তর দিতে পারলে আমি স্যার একাই ভেগে যাব। ঠিক আছে, তুই বল, 5 ইয়ার্স প্ল্যান কি? স্যার বাংলায় বলুন। বল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে? স্যার, কোনো ছাত্র যখন পরপর 4বার ফেল করার পরে পঞ্চমবারে টিচারদের দয়াতে কোনো রকমে পাশ করে যায় তখন তাকে স্যার পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুইও ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিয়েছিস। তুইও এবার ফেল করবি। যা এখান থেকে, ভাগ, পরের জনকে পাঠা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম কাম। কই দেখি প্র্যাকটিক্যাল খাতাটা দাও। স্যার, প্র্যাকটিক্যাল খাতা তো আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আপনি কম্পিউটারে দেখে নেন। বাবা, কি দিনকাল পড়লো রে বাবা! প্র্যাকটিক্যাল খাতা, তাও আবার হোয়াটসঅ্যাপে পাঠানো। আর কত কিছু দেখবো তোদের কাছে। হ্যাঁ, ঠিকই আছে, তুই পাঠিয়েছিস। ঠিক আছে, লেখা টেখা সব ঠিকঠাকই আছে। এবার তোর ইন্ট্রোডাকশন বল। আমার নাম পুটি কুমারী, আমি ক্লাস 10-এ পড়ি। আমার রোল নাম্বার 3। আমি ফুচকা খেতে ভালোবাসি, এছাড়াও পিৎজা, বার্গার এগুলো খেতে খুব পছন্দ করি। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, অনেক হয়েছে। এবার তোকে কটা প্রশ্ন করি, উত্তর দে। প্রশ্ন ধরুন স্যার। তুমি বলো, নাইট্রোজেন গ্যাস কাকে বলে? এটা তো আমি স্যার পারবো স্যার। আমি কালকে রাতেই পড়েছি। আমার স্যার আমার স্যার আমার স্যার পেটে আসছে কিন্তু মুখে আসছে না স্যার। স্যার একটু প্রথমটা স্যার ধরিয়ে দিন একটু। স্যার প্রথমটা একটু ধরিয়ে দিন, তাহলেই পারবো। তোমার ওটা পেটেই থাক, আর মুখে আসতে হবে না। ঠিক আছে, তোমাকে এবার নেক্সট কোশ্চেন করছি। ঠিক আছে, এবারে বল, হর্টিকালচার কাকে বলে? এটা তো স্যার আমি সকালেই পড়ে এসেছি স্যার। এটা আমি পারবো স্যার, কোথা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। স্যার একটু ধরিয়ে দেন না স্যার, পারবো কিন্তু আমি এটা। আমি তোকে কিছুই ধরিয়ে দেব না, তোকে একাই বলতে হবে। এবারে নেক্সট কোশ্চেন করছি। তুমি বলো, হোয়াট ইজ সাইক্লোন মানে ঘূর্ণিঝড় কাকে বলে? এটা তো স্যার আমি পড়েছি, এটা স্যার অনেকবার পড়েছি, কিন্তু এটাও স্যার পেটে আসছে কিন্তু মুখে আসছে না স্যার। স্যার এটা কিন্তু আমি পারবো। সাইক্লোন তো ওই তো সেদিনই হলো স্যার। আমি স্যার পারবো এটা স্যার, একটু সময় দেন স্যার। স্যার আমি এটা পারবো স্যার, আমার পেটে আসছে স্যার, মুখে আসছে না। তোর সব উত্তর তোর পেটেই থাক, তোকে আর মুখে আনতে হবে না। যখন মুখে আসবে তখন আসবি। যা এখন ভাগ, আর পরের জনকে পাঠা। স্যার প্লিজ স্যার, আমাকে আর একটা সুযোগ দেন স্যার, আমাকে আর একটা প্রশ্ন ধরেন। আমি স্যার এবার স্যার পারবো বলছি। ঠিক আছে, এবারেই শেষ কোশ্চেন, এরপরে কিন্তু আর সুযোগ দিব না।
ধর তোর মা তোকে 4টে লুচি দিল, তুই 4টে লুচি খেয়ে ফেললি, তাহলে তোর কাছে আর কি পড়ে থাকবে? স্যার 4টে লুচি যদি খেয়ে ফেলি তাহলে স্যার বাকির মধ্যে আর আলুর দমটা পড়ে থাকবে। হ্যাঁ, যা তুই এখন চুপচাপ বাড়ি চলে যা, বাড়ি গিয়ে লুচি আর আলুর দম বসে বসে খাগে। তোদেরকে প্রশ্ন ধরতে ধরতে গরমে ঘেমে গেলাম। যা কোটটা এবার খুলে ফেলি, ভাগ এখান থেকে ভাগ। ওরে বাবা রে, পালাই পালাই, এইভাবে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি দেবো না, পালাই এবার। উফ, এত গরম, ঘেমে একদম অবস্থা খারাপ। স্যার একটা কথা বলতে আসলাম, স্যার প্লিজ 5 নাম্বারটা দিয়ে দিন স্যার। এই তুই যাবি যাবি না বেত মারবো পিঠে? যাচ্ছি 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 স্যার। যাই, এবার টিফিনটা করে নিই, টিফিনের পরে বাকিগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব। তাহলে টিফিনের পরে আমরা বাকিদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব, সেখানে কিন্তু আরো মজাদার আরো হাসির গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই মিস করবেন না। অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু টিফিনের পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।